প্রত্যেকটি সেক্টর এই দুর্নীতিমুক্ত করা হবে। মাদক ছেড়ে যেন খেলাধুলার মাঠে থাকে। তো সিঁড়ি থেকে শুরু করে ক্রীড়াকে বাধ্যতামূলক হিসাবে সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। আপনার এই ক্রীড়ার মাধ্যমে শুধু বিনোদন এবং শারীরিক চর্চা নয়, আপনার এই ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, একই সাথে আগামী দিনে যারা তরুণরা রয়েছেন তাদের বেকারের যে কর্মসংস্থান করার জন্য এই ক্রীড়াকে আপনার নির্ধারিত করেছেন। আপনারা জানেন, আমরা যদি খেলাধুলার মাধ্যমে থাকি, ক্রীড়ার মধ্যে থাকি, তখন এই সমাজে যেভাবে মাদকের বয়াল থাবা শিক্ষার্থীদেরকে যেভাবে গ্রাস করেছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রত্যেকটি ক্যাম্পাসে তারা মাদকের আড্ডা হিসেবে পরিণত করেছিল। কিন্তু আমাদের সরকার, আমাদের নেতাকর্মীরা, আমরা ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে প্রত্যেক তরুণ সমাজের মাঝে যেন ক্রীড়া সবার পছন্দ হয়, সবাই যেন খেলাধুলায় থাকে, সবাই যেন মাদক ছেড়ে যেন খেলাধুলার মাঠে থাকে। সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন, সরকার একটি উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ থাকবে। সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আর আজকের এই যে বিজয়, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজকের যে বিজয়, সেই বিজয়কে আবারও আপনাদের যারা উপস্থিত হয়েছেন এবং বিশ্ববাসীকে, বাংলাদেশের যারা আজকে আমাদের এই কথা শুনছেন, দেখছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে বাংলাদেশ ক্রীড়াঙ্গন প্রত্যেকটি সেক্টর এই দুর্নীতিমুক্ত করা হবে ইনশাল্লাহ। সিন্ডিকেট মুক্ত করে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে সফলতার দিকে নিয়ে যাবে তারেক রহমানের সরকার।